আগামীকাল থেকে ৭২ ঘন্টা অতি শুভ থাকবে। ২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, হবে কোটিপতি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, বিস্তারিত আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে আপনার দুটো রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। এবার আপনার প্রশ্ন হতেই পারে, চন্দ্রগ্রহণ তো অশুভ, অবশ্যই অশুভ। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো শুভ নয়, তবে এখানে দাঁড়িয়েও কিছু কিছু ক্ষেত্রে শুভফল দেয়, আর সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানবেন গ্রহণের সময়, এবং এই যে গ্রহণের পর থেকে কত ঘন্টা পর থেকে এই শুভ সময় থাকবে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে আপনারা অনেকটাই জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ, আর এই গ্রহণে ভাগ্য বদলাবে দুটো রাশির জাতক জাতিকাদের, এবং এই চন্দ্রগ্রহণের ঠিক 6 ঘন্টা পর থেকে ৭২ ঘন্টা শুভ সময়। তাহলে চন্দ্রগ্রহণের পর থেকে 6 ঘন্টা যেটা বলা হচ্ছে, এই চন্দ্রগ্রহণটা কখন সেটা আপনাদের জানা প্রয়োজন, তবেই তো আপনারা কাউন্ট করতে পারবেন এবং সেই সময়টা অ্যালার্ট থাকতে পারবেন। তাহলে সঙ্গে থাকলে তো আমি অবশ্যই বলবো, গ্রহণের সময় বলে দেব এবং বিস্তারিত আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করে দেব। তারপরে আপনাদের দায়িত্ব ব্যালেন্সটা, আপনারা কতটা নিজেরা অ্যালার্ট থাকবেন, কতটা সঠিকভাবে এগোবেন, সেটা সম্পূর্ণ কিন্তু দায়িত্ব আপনাদের। তাহলে এই যে আগামীকাল 18 সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণ হতে চলেছে, এই চন্দ্রগ্রহণের প্রভাব কতটা আমাদের উপরে বিস্তার করবে। দেখুন, প্রথমেই আমি বলবো যে এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতে দৃশ্যমান নয়, তবে গ্রহণ তো গ্রহণই হয়, তার যে একটা কুপ্রভাব এবং সুপ্রভাব যাই থাকুক না কেন সেটা কিন্তু পড়বে সর্বত্র। কিন্তু এখানে সূতককাল খুব একটা কাজ করবে না। তা সত্ত্বেও আমি যেটা বলছি, যে টাইমটার কথা, সেই টাইমটা আপনারা অবশ্যই পার করবেন, তারপর থেকে শুভ সময় শুরু হবে, যেটা 6 ঘন্টা। তাহলে এই চন্দ্রগ্রহণটা কখন সেটা অবশ্যই জানার প্রয়োজন আছে। তারপর তো আপনি কাউন্ট করবেন যে 6 ঘন্টা পর থেকে, অর্থাৎ কত সময় আপনার সতর্ক থাকতে হবে, তারপর থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। তাহলে আসুন, এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল যে চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটা অবশ্যই সকাল 6:11, আর সমাপ্তি ঘটবে এটাও সকাল 10:17। এই যে 6টা থেকে 10টা, এই সময়টা অবশ্যই অশুভ থাকবে, কোনো রকম শুভ কাজ করা যাবে না। আপনারা যদি মনে করেন যে এই টাইমে কোথাও শুভ যাত্রা করবেন, কোথাও বেরোবেন, আমি বলবো এড়িয়ে যাওয়ার কথা। এই সময়টা একদম কোনো শুভ কাজ করা যাবে না, ভীষণভাবে কিন্তু অশুভ থাকে। এবং এই গ্রহণ শেষ হওয়ার 6 ঘন্টা পর থেকে এই দুটো রাশির শুভ সময়, অর্থাৎ 6 ঘন্টা আপনাকে এরপর থেকেও কিন্তু পরপর গুণে মাইনাস করে দিতে হবে। তাহলে আপনি 10:17 থেকে 6 ঘন্টা পর থেকে আজকের যে আলোচনা সেটা কিন্তু কার্যকারিতা হবে, অর্থাৎ তারপর 72 ঘন্টা এই দু রাশির ভীষণ শুভ সময়। এক কথায় বললে যেটা বলা হয়, ভাগ্য বদলাতে পারে, হতে পারেন কোটিপতি, হতে পারেন মালামাল, যা বলা যাবে সেটাই কিন্তু আপনার সঙ্গে মিলবে। তবে এই যে আপনি কানে শুনে নেবেন আর আপনার সাথে এগুলো ঘটবে, এরকমটা কিন্তু নয়। আপনি কানে শুনে নেবেন, অ্যালার্ট থাকবেন, এবং এইগুলো ঘটার মতো যে কাজ সেগুলো আপনাকে করতে হবে, তবে তার থেকে সুফল আপনি পেতে পারেন। আপনারা কিছু করবেন না, শুধু আপনার রাশি আছে আপনি শুনলেন আর বসে থাকবেন, সব মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, হবে না। তাই আমার আলোচনা করার একটাই উদ্দেশ্য, আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট হবেন তো এই কথাগুলো আপনাদের সঙ্গে মিলবে, আপনারা অ্যালার্ট হবেন না, এগুলো মিলবে না। এবার আসুন, এই যে সময়টা বলা হলো, এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ এই গ্রহণের 6 ঘন্টা পর থেকে যে 72 ঘন্টা, এই সময়টা অ্যালার্ট থাকতে হবে। যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে, এবং আপনাদের বড় কিছু স্বপ্ন থাকলে চেষ্টা করতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে 72 ঘন্টায় আপনার ফাটকা থেকেও অর্থ আসতে পারে, তাই একটা ফাটকা ট্রাইও করতে হবে। অর্থাৎ
আপনার ফাটকা বলতে আমরা যেটা বুঝি সাট্টা জুয়া লটারি অবশ্যই ট্রাই করতে হবে। যারা এই ধরনের মানে কাজকর্ম করেন অর্থাৎ সাট্টা জুয়া লটারি এসবের পিছনে প্রচুর অর্থ নষ্ট করেছেন, যাদের নেশা, তারা কিন্তু অবশ্যই এই সময়টা একটু চোখ কান খোলা রাখবেন এবং ভাগ্য পরীক্ষা করাও চেষ্টা করবেন ছোট করে। তাহলে কিন্তু সেই জায়গা থেকেও আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। আর যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু পরিবর্তন আসবে না, আপনি বুঝতেও পারবেন না যে কখন আপনার এই সময় চলেও যাবে। তাই আমি অ্যালার্ট করার জন্যই কিন্তু আপনাদের এই কথাগুলো বলি। আপনারা অ্যালার্ট থাকবেন তো সব কিছু দেখবেন আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই যে 6 ঘন্টা পর থেকে অর্থাৎ চন্দ্রগ্রহণের 6 ঘন্টা পর থেকে যে 72 ঘন্টা অতি শুভ থাকবে, এই অতি শুভ সময় কিন্তু আপনাদের গোল্ডেন টাইম। এই সময়ে দেখবেন আপনার জীবনে নানা রকম সমস্যার সমাধান হবে, আপনারা বুঝতেও পারবেন না। খুব সহজেই কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। হয়তো অবাক করার মতো কিছু ঘটতে পারে, আপনারা হয়তো ভাবেনও নিজে এত তাড়াতাড়ি কি আমার জীবনে সফলতা আসবে বা এই সমস্যার সমাধান কি হবে। হ্যাঁ, সেটাই কিন্তু হতে চলেছে। তাই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা, আপনাদের অ্যালার্ট করা, যে আপনারা প্রোগ্রামটা দেখুন, অ্যালার্ট থাকুন, সমস্তটাই মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। যে দুটো রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময়, যে দুটো রাশির জাতক জাতিকারা মালামাল হতে পারে, ভাগ্য বদলাতে পারে, সেই রাশির মধ্যে বৃষ রাশি আমি প্রথমেই বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। চন্দ্রগ্রহণ ছাড়ার ঠিক 6 ঘন্টা পর থেকে 72 ঘন্টা অতি শুভ। এই সময়টা আপনাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কোনো না দিক থেকে আপনার কিন্তু প্রচুর অর্থ এসে হাতে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই। কোনো না কোনো দিক থেকে তো আসবেই। আপনি সতর্ক থাকলে, অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আর তা না হলে কিন্তু আপনার সামনে দিয়ে ঘুরে চলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি এগুলো কিন্তু সবটাই আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সময় ভালো আসবে, চলেও যাবে, বোঝাটাই কিন্তু একটা চেষ্টা আপনার বহু করতে হবে, তবেই কিন্তু বুঝবেন। তা না হলে কিন্তু কোনো রকম বুঝতেও পারবেন না যে কখন ভালো এলো, কখন খারাপ হয়ে গেল। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই আমি বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, অবশ্যই ছোট করে আপনার ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করুন। কোনো না কোনো দিক থেকে তো পরিবর্তন আসবেই। এই চন্দ্রগ্রহণে ভাগ্য বদলানো মানে বিরাট একটা ব্যাপার। এরপর 2 নাম্বার যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে অবশ্যই এই চন্দ্রগ্রহণের ঠিক 6 ঘন্টা পর থেকে 72 ঘন্টা অতি শুভ, অর্থাৎ আগামীকাল এই শুভ সময়টা কিন্তু আসতে চলেছে, যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। তাই যদি আপনারা সঠিকভাবে অ্যালার্ট থাকতে পারেন, আমার এই কথাগুলো শুনে যদি ঠিক সেইভাবে চলতে পারেন, দেখবেন জীবনের পরিবর্তন 100% ঘটবে। আর যদি মনে হয় না, আমি কোনো চেষ্টাও করব না, অ্যালার্টও থাকবো না, উনি বলে গেলেন আমার রাশি আর আমি সব পেয়ে যাব, তাহলে তো খুব ভুল করবেন। ওইভাবে কাজ হয় না। তাই আমি কিন্তু একটা কথা প্রত্যেকটা দিন বলি, যে কোনো আলোচনাই করি না কেন, এই কথাটাই বলি যে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম এগুলো করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন, বা আমি যে কথাগুলো বলছি সেগুলো মিলতে পারে। আর অটোমেটিক আপনার রাশি অনুযায়ী আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কিচ্ছু করবেন না, ওইভাবে কাজ করে না, তাতে আপনার কোনো লাভ হবে না। তাই আশা করি বুঝতে পেরেছেন, এবং সেইভাবেই কিন্তু চলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক কিছুই পেতে পারেন। দেখুন, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক আলোচনা হবে, আমিও কয়েকটা আলোচনা করেছি। তবে কেন এই আলোচনা এত হচ্ছে, তার কারণ একটাই, যে অশুভ যোগ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, তার মধ্যে থেকেও কিন্তু শুভ কিছু করতে চলেছে, এবং পজিটিভ আপনার জীবনে অবশ্যই নতুন কিছু ঘটাবে, যে কারণেই এই আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।